এখনকার মহিলারা কি পিটিং পরে না? পিটিং পিটিং না? দেখবেন ঢিলা ঢালা বোরকা পরে না। আরে জামা পরলেও কিন্তু তার বডিটা মাপতে কষ্ট হয়, কিন্তু বোরকাটা পরার পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বোরকাটা যখন পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। কষাই যারা অ্যাক্টিভ কষাই তার বডিটার দিকে তাকাইলে বুঝতে পারবে গোস্ত কয় মণ আছে। বলে হুজুর আপনি এইভাবে কথাটা কেন বললেন? এছাড়া আমার বলার কোনো উপায় নাই। কেন জানেন? বোরকা পরার বিধান হলো নবীজি বলেছে তুমি ঘরের মধ্যে যেভাবে নিরাপদ থাকো, কি থাকো, তুমি বের যখন হবে তুমি তোমার ঘর নিয়ে বের হও। কি নিয়ে বের হও? ঘর নিয়ে বের হও। ঘর নিয়ে বের হওয়ার মানে কি? তুমি বোরকা পরে বের হও। যেন বোরকাটা তুমি এমন ভাবে পরবে, বোরকাটা পরা হওয়া দেখলে তুমি কত মোটা, কেমন তোমাকে দেখা যায়, তুমি কোন মানে তোমার গঠন প্রণালী কেমন, তুমি কতটুকু হেলদি, এইটা যেন বোরকাটা পরার পরে আউট মানুষ যেন তোমাকে কি করতে না পারে, বুঝতে না পারে। এবার আসেন, এটা গেল একটা, এটা বড় অন্যায়, ইসলাম বিরোধী কাজ। টাইট ফিটিং বোরকা কোন স্বামী তার বিবিকে কিনে দিবেন না। আরেকটা বিষয় হলো মেয়েরা ছেলেদের জিন্স প্যান্ট পরে এবং ছেলেদের গেঞ্জি এবং শার্ট পরে, আছে না নাই? ওইটাই হলো মর্দা মহিলা। ওটা কি? পুরুষেরটা থাকার কথা টাকনুর উপরে, পুরুষেরটা চলে গেছে মুরার নিচে। দেখেন কিয়ামত কত কাছে। আর নারীদেরটা থাকার কথা একেবারে নিচে, নারীদেরটা উঠে গেছে মনে হয় যে হাঁটু পানি, টাকনুর অনেক উপরে। ওইটা কি বেহাইয়া নারী না? নির্লজ্জ না? অসভ্য না? এটার মধ্যে সভ্যতা তো নাই। এই নারীও দায়ুস, এবং যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে মিশতে বসতে কথা বলতে দেখে বাধা দেয় না, ওই স্বামীটাও দায়ুস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটার জন্য পানিশমেন্ট নিতে হবে স্বামীকে। কাকে? কথা বলেন, কাকে? স্বামীকে। এটা আপনারা খেয়াল করবেননি। আরো জোরে বলেন। আপনাদের এই নোয়াপাড়াতে আছে কিনা জানি না, অনেক মহিলাদের স্বামী বিদেশে থাকে বা স্বামী বিভিন্ন জেলায় চাকরি করে, তার স্বামী বাড়ি নাই, কিন্তু সে সুন্দর করে সেজে গোজে লিপস্টিক দিয়ে সেজে গোজে কিন্তু বেগানা পুরুষের সামনে হাঁটে। জানেননি এটা? এলাকায়, আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাসূলের টোটাল নিষেধ। এই পুরুষদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছে? যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, তোমরা ওই মহিলার সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করার চেষ্টা করো। কিছু অসভ্য পুরুষ আছে মধ্য বয়সে চলে গেছে, এরপরে কই গো তুমি কেডা না ইয়া তোমার উদ্দা এত বাটপা কয় তোমার জামাইর নাম অমুক না, ভুল মানে হে ভুল বললে তো মহিলা তার স্বামীর নামটা ঠিক করে বলবে। আপনাদের এখানে আছে না নাই জানেন, আমি দেখছি। আমি কিন্তু বানাইয়া কাল্পনিক কথা বলি না, আমি দেখছি এটা। ও গো তুমি কেডা গো, এরকম আছে না? নবীজি এইভাবে কোন নারীকে ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আর নারীদেরকে বলেছে তোমরা পেন্সিল শু লাগাইয়া, তোমরা ঠাটে ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা দিয়ে, কপালে টিপ দিয়ে সেজে গুজে তোমরা শপিং কমপ্লেক্সে যেও না। কারণ তোমাদেরকে দেখে একটা পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? তুমি এই পুরুষের আকর্ষিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছে যার স্বামী বাড়ি নেই তুমি সাজগোজ করো না, স্মার্ট জেন্টেল পোশাকগুলো তুমি কি করো না, পরো না। তোমার সাজগোজ রূপ গুণ সব তোমার স্বামীর জন্য। কার জন্য? এখনকার কিন্তু অনেক ভাবি আছে দেওয়ারের সামনে সাইজা যায়, জামাই এলে আল্লাহর গজব পড়ে। বাজারে সাইজা যায় আর স্বামীর লগে সাজে না। এই দেখছেন নি, পুরো উল্টা। এটা কিন্তু বাস্তব কথা। একা একা সেজে গোজে চলে যায়। আপনার আজকে দেখছি একটা বোরকা টোরকা সব পড়ছে, এই দিক দিয়ে ওন্না দিয়ে রাখছে, হঠাৎ করে চোখ তো একটু বাটপাট টাইপের, এটা তো সবাই জানেন। চোখ কি আমার কোন আর আপনার কোন, চোখ কিন্তু একটু বাটপাট টাইপের। কিসের টাইপের? চোখের কাজই হলো দেখা। চোখের কাজ কি? হঠাৎ করে গাড়িতে বসে রয়েছে, চোখ খুললে দিয়ে শয়তানি ঠোঁট দুটার একবার টকটকে লাল করে রাখছে। পরে দেখলাম বডিতে বোরকাও আছে, আবার ওন্না পড়ছে একটু স্টাইলিস্ট ভাবে, ওই চুল মূল সবগুলো দেখা যায়। তো তুমি বোরকাটা পড়ছো কি জন্য? তার মানে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেজে গুজে কোথাও না কোথাও যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এগুলো আপনাদের নারীদেরকে কি করতে দিবেন না, এই প্রশ্রয় দিবেন না। শোনেন, আমাদের দেশের অনেক বাবা আছে, বাবার ডান চোখ কানা। কোন চোখ কানা?
ডান চোখ কানা বলে হুজুর প্রশ্ন করেন না যে হুজুর আব্বার ডান চোখ কানা কেন বললেন? ডান চোখ কানা এই জন্য বলছি, কানার মাইয়ারে পাঠাইছে শপিং কমপ্লেক্সে, বুঝছেন নি? এখন ছেলে বড় হয়েছে, বউ খুঁজে পর্দাশীল। ব্যাক কর, তোমার ঘরের মাইয়া যদি তুমি পর্দাশীল বানাও, তাহলে আরেকজনের ঘরতে পর্দাশীল মেয়ে তোমার ঘরে অটো আসবে, ঠিক কি বলেন? প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাবা তার মেয়েকে কমার্শিয়াল বানাতে চায়, কিন্তু বউটা আল্লাহ আনতে চায়। তুমিও তো বাবা, তোমার ঘরের মেয়ে আরেক ঘরের বউ, আরেক ঘরের মেয়ে তোমার ঘরের বউ হবে। তো প্রত্যেকটা বাবা যদি ডিজিটাল হয়, আপনি পর্দাশীল বউ পাবেন কোথায়? কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা বাবাকে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে অটোই আপনার ঘরে পর্দাশীল বউ ঢুকবে। আর পর্দাশীল বউ যদি আপনার ঘরে আসে, এই বউয়ের ঘর থেকে যত মেয়ে বাচ্চা আসবে, চাইলেও পর্দার বাইরে যেতে পারবে। মূলটা বুঝতে পারছেন নি? এই জন্য নবীজি কইছে বেয়াদব সুন্দরীর চাইতে, আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে কালো বিশ্রী কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা অনেক বেটার, অনেক বেটার। নবীজি বলেছে একটা দাসী তার কান কাটা, একটা বাদী তার কান কাটা, কালো কিন্তু অনেক বেশি ফরেজগার। ওই মেয়েটা, ওই ছেলেটা একটা স্মার্ট নারী পুরুষের চাইতে অনেক বেটার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বেটার জানেন? ব্যাখ্যা শুনে নেন, নাইলে তো বুঝবেন না। বন্ধুরে আমার, রূপ একদিন বিনষ্ট হয়ে যায়। কয়দিন আগে আপনারা দেখছেননি, আমি দেখছি অনলাইনে যখন ঢুকলাম, কয়দিন আগে একটা সিনেমার নায়িকা মারা গেছে, অঞ্জনা রহমান। সারা পৃথিবী বন্ধু ভাইরাল হয়েছে। আপনি যদি বলেন হুজুর আমি এটা দেখি নাই, আমি বিশ্বাস করব না, কারণ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ একজন নায়িকা মারা গেছে। কি করেছে? আমি আপনাদেরকে বলি সহজটা বোঝার জন্য। ওই মহিলার ইয়াং সময়ের ছবিগুলো বন্ধু মিডিয়ার লোকেরা তুলে ধরলো, কিন্তু মরার সময় যখন তার ছবিটা দেখলাম, তার ওই যে ইয়াং সময় তার ছবিটা চেহারার মধ্যে যে উজ্জ্বলতা গ্লেজ ছিল, কিন্তু মরার সময় তার এই চেহারার মধ্যে গ্লেজটা ছিল না। আমার নবীর হাদিসের সাথে মিলে গেছে। কেন বললেন? বল হুজুর সিনেমার নায়িকার কাছে কেন গেলেন? সিনেমার নায়িকার কাছে যাওয়ার কারণ হলো সহসাই কিন্তু সুন্দরী মানুষ আপনার আমার চোখের সামনে পড়ে না ও বন্ধু, কিন্তু সিনেমার নায়িকারা রে সবাই চিনি। অপূর্ব সুন্দরী যখন হয় তখনই তাকে সিনেমা করার জন্য ডাকে, ঠিক কিনা বলে? সিনেমা পাড়ায় তার একটা গ্রহণযোগ্যতা বাড়ে শুধু সৌন্দর্যের কারণে। আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই যে বাহিরের সুন্দর, যে কোনো সময় এটা বিনষ্ট হয়ে যাবে। তুমি ধনী দেখো না, ধনী দেখো না, কারণ ধনও যে কোনো সময় ফুরিয়ে যাবে। ধন যে কোনো সময় বন্ধু ফুরিয়ে যাবে রে, কিন্তু ধর্ম ধনের ধন এটা ফুরায় না, এটা দিন যত যায় ততই ধারালো হতে থাকে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ে বিয়ার সময় ভালো ছেলে খোঁজেন, কিন্তু আপনার ছেলে তো ইয়াবা খায়, কি খায়? গাঁজা খায়, নেশা করে, মদ খায়। আপনার ছেলে মদ খায়, আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু মেয়ের ক্ষেত্রে আপনি ভালো ছেলে খুঁজেন, আপনার লজ্জা থাকা উচিত। এই জন্য আমি বলি কিছু কিছু বাবার ডান চোখ খানা, বউয়ের বেলায় পর্দা, মেয়ের বেলায় বেপর্দা। এই জন্য বলে ডান চোখ কানা বাপের জীবনে কোনোদিন সুখ মিলে না। কথা কন না কেন? ও মা, আর কথা রাগ হইছে? হক কথা কইলে একটু রাগে অন লাগবো। নবীজি কইছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়া কয় আমার সাচ্চা বান্দা হইলে তুমি তিতা হইলে কি হইছে, আমার সাচ্চা বান্দা হইলে তুমি সত্য বলবা। অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো, কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী।